ইন্ডিয়ার উপর চাপ সৃষ্টি করার জন্য আমাদের হাতে কোন শক্তিটি রয়েছে? হয় আমরা ইন্ডিয়া নির্ভর, না হয় আমরা ওয়েস্টার্ন নির্ভর, না হয় আমরা ইস্টার্ন নির্ভর। যতগুলো সমস্যা রয়েছে কিংবা বৈশ্বিক যতগুলো সমস্যা রয়েছে, প্রত্যেকটা সমস্যাকে আমি একটা ফ্রেমের উপর দেখি, সেটা হচ্ছে পলিটিক্যাল ফ্রেম। বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণভাবে কৃষি নির্ভর, কিন্তু এই রাষ্ট্রের পেঁয়াজ রপ্তানির জন্য, পেঁয়াজের চাহিদা পূরণের জন্য ভারতের উপর নির্ভরশীল থাকতে হয়। এই রাষ্ট্রের চাউলের, মানুষের প্রধান খাদ্য ভাত, সেই ভাতের চাহিদা, সেই চাউলের চাহিদার জন্য রাষ্ট্রের উপর নির্ভর থাকতে হয়। অ্যান্টি ইন্ডিয়ান অনেক স্লোগান দিই, রাজনীতি করি, কথা বলি, এটা আমাদের কাছেও ভালো লাগে। বাস্তবিক হচ্ছে ইন্ডিয়া আমাদের উপর শোষণ করেছে। ৭১ পরবর্তী সময়ে বাংলাদেশ যাতে মাথা তুলে না দাঁড়াতে পারে সেই প্রচেষ্টাটা চালিয়ে গিয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে ইন্ডিয়ার উপর চাপ সৃষ্টি করার জন্যে আমাদের হাতে কোন শক্তিটি রয়েছে? কিন্তু আমরা পক্ষান্তরে প্রতিটা ক্ষেত্রেই, অনেকগুলো বিষয়েই আমাদের অর্থনীতিকে আমরা এমনভাবে পরনির্ভরশীল করে তুলেছি, হয় আমরা ইন্ডিয়া নির্ভর, না হয় আমরা ওয়েস্টার্ন নির্ভর, না হয় আমরা ইস্টার্ন নির্ভর। কারো না কারোর উপর নির্ভর করে আমাদের অর্থনীতি দাঁড় করাতে হয়। রাজনীতিবিদরা এসে একটি সুন্দরভাবে রাষ্ট্র চালাবে, আমরা এই আশা করি, কিন্তু আমাদের তেলের জন্য নির্ভর করে থাকতে হয় জ্বালানি তেলের জন্য অন্য রাষ্ট্রগুলোর উপর। এবং আমরা যদি আমাদের দেশের স্বার্থের কথা আমরা বলি, তখন তেল রপ্তানি বন্ধ করে দিবে, দেশে তেল আমদানি করা যাবে না এবং দেশের মানুষ ক্ষুব্ধ হবে। এই চিন্তা করে দেশের স্বার্থের কথা বলা যায় না। আমরা চিনি, পেঁয়াজ, চাল, ডাল প্রত্যেকটা ক্ষেত্রে অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল। যে রাষ্ট্র ব্যবস্থাটাকে এমনভাবে গড়ে তোলা হয়েছে যাতে করে আমরা কখনো মাথা তুলে দাঁড়াতে না পারি।